হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মগজাস্ত্র। আজ তোমাদের WBTA টেস্ট পেপার 2022 ফিজিক্স সলিউশন নিয়ে আসতে চলেছি হাওড়া ডিস্ট্রিক্ট স্কুল। তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে স্যার এবিটিএ করান, কেউ আবার WBTও চাইছো। কিন্তু আমি একটা জিনিস তোমাদের বলে দিতে চাই যে WBTA এর কোশ্চেন পেপার, টেস্ট পেপারের কোশ্চেন ফিজিক্সের বিশেষ করে যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন। অর্থাৎ যদি বাই চান্স এইচএসের কোশ্চেন একটুখানি টাফ আসে, একটু অন্য ধরনের আসে, কারণ প্রতি বছরই দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে একটা পেপার কিন্তু একটুখানি টাফ আসে, ঘুরিয়ে আসে। যদি বাই চান্স এবছর ফিজিক্স টাফ আসে তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক আসার প্রচুর সম্ভাবনা আছে। এবং এই সেটটা করলেই নটা অঙ্ক করাবো এই সেটটা করলেই বুঝতে পারবে যে কোশ্চেন পেপার কতটা টাফ মানে কি টাফ নয়, মানে আনকমন কোশ্চেন, যেগুলো আর কি বইয়ে তোমরা চট করে খুঁজে পাবে না। বইয়ের কিছু কিছু মিক্সড কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো হবে। 3-4টে অঙ্ক যথেষ্ট স্ট্যান্ডার্ড অঙ্ক। তাহলে চলো শুরু করা যাক। এম ভর সম্পন্ন দুটি ক্ষুদ্র গোলকের প্রতিটি কিউ কুলম্ব আধানে আহিত। প্রতিটি গোলক এল মিটার লম্বা অপরিবাহী সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝোলানো আছে। সাম্য অবস্থায় যদি প্রতিটি সুতো উলম্বের সঙ্গে থিটা কোণ করে থাকে তাহলে প্রমাণ করো কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট 4 mg এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ট্যান থিটা। ধরে নাও সুতোর ভর নগণ্য। আচ্ছা, এই ধরনের অঙ্ক তোমরা পাবে বইয়ে, কিন্তু এই প্রমাণটা পাবে না। তাহলে যদি আমি এটার জন্য ছবি আঁকি, তাহলে ছবিটা হবে এরম। ধরুন একটা এরম বেস, এই বেসের মধ্যে এরম একটা উপরে ছাদ ধরে নাও, ছাদের মধ্যে এরকম একটা দুটো বল, এম ভরের দুটো বল এরকম ঝোলানো আছে এবং তারা সাম্যাবস্থায় আছে। কেন সাম্যাবস্থায়? কারণ তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, তাই তো। এর ভর হচ্ছে এম, যেটা নগণ্য। আচ্ছা, এটা কি করেছে? উল্লম্বর সঙ্গে থিটা কোণে আছে, অর্থাৎ এটা যদি আমার উল্লম্ব হয় তাহলে এটা আমার থিটা এবং এটাও অনুরূপে থিটা কোণ। তাহলে প্রমাণ করতে হবে। এবং সেই সুতোর দৈর্ঘ্য হচ্ছে এল, অর্থাৎ যদি তুমি এই দৈর্ঘ্যটা দেখো, এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে আমার এল দৈর্ঘ্য। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট 4 mg এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ট্যান থিটা। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখা যাবে, দেখে নিই এর মধ্যে কী কী বল কাজ করবে। এর মধ্যে যে বলগুলো কাজ করবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে দুটো কি মধ্যে কিউ আধান আছে, এটাও কিউ আধান আছে, এটাও কিউ আধান আছে, অর্থাৎ দুটোর মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স FE। এরও FE এদিকে কাজ করবে, তাই তো। আচ্ছা, এছাড়া এর যেটা কাজ করবে সেটা হচ্ছে এই বস্তুর ওজন W ইকুয়াল টু mg নিচে কাজ করবে, তাই তো। এরও mg নিচে কাজ করবে। টেনশন কোন দিকে কাজ করবে? সুতোর টান টি এদিকে কাজ করবে, এটা এদিকে টি কাজ করবে, ধরে নাও। আচ্ছা, একটা জিনিস ধরে নাও, সেটা হচ্ছে এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 2d, অর্থাৎ এটা হচ্ছে ডি, অনুরূপে এইটা হবে ডি, তাই তো। তাহলে যদি এটা থিটা হয় তাহলে এটা হবে কি, কত? থিটা। আচ্ছা, এটা টি, তাহলে টি এর দুটো অংশ, টি এদিকে কাজ করছে মানে টি এর দুটো অংশ আছে। এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? এটা হবে টি কস থিটা। ভেক্টর থেকে তোমরা আশা করি জানো এটা টি কস থিটা। তাহলে এইটা কি হবে? এই উপাংশটা কি হবে? টি সাইন থিটা, তাই তো। তাহলে ইকুইলিব্রিয়ামে যেহেতু আছে, সাম্যাবস্থায় যেহেতু আছে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে টি কস থিটা ইকুয়াল টু mg। টি কস থিটা আর mg অপোজিটে কাজ করছে এবং তারা সমান, তাই সাম্যে আছে। আর লিখতে পারি কি, টি সাইন থিটা ইকুয়াল টু FE, ফোর্স অফ ইলেকট্রোস্ট্যাটিক। আচ্ছা, এখান থেকে আমরা কী বার করতে পারি? প্রথম বার করব ট্যান থিটা। তো ট্যান থিটা ইকুয়াল টু কী হবে? ট্যান থিটা ইকুয়াল টু FE বাই mg সাইন থিটা বাই কস থিটা, টি কেটে যাবে, তাই তো। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন, তাই তো, ইম্পর্টেন্ট ইকুয়েশন। আচ্ছা, আবার কুলম্ব সূত্র থেকে আমরা কি জানি? FE ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ, কে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। একই ধরনের একই চার্জ বন্টিত আছে মানে কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার হবে। FE ইজ ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই তো। আচ্ছা,
এখানে তাদের মধ্যে আর মানে কি, তাদের মধ্যে দূরত্ব, অর্থাৎ এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এর চার্জ কিউ, এর চার্জ যদি কিউ হয় তাহলে এক্ষেত্রে তাদের মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে আর হচ্ছে দূরত্ব, এখানে দূরত্ব তাদের মধ্যে ডি, 2D, অর্থাৎ কে কিউ স্কোয়ার বাই 4D স্কোয়ার, আর স্কোয়ার 2D স্কোয়ারের স্কোয়ার মানে 4D স্কোয়ার। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, এবার ডিকে আমি এল এর হিসাবে লিখব, কী হিসাবে লিখব? আচ্ছা, এই ট্রায়াঙ্গেল দেখো বা যে কোনো একটা ট্রায়াঙ্গেল দেখলে, এটা থিটা, এটা ডি, এটা এল, তাহলে কী হবে? এখান থেকে লিখতে পারি কি, লিখতে পারি ডি বাই এল ইজ ইকুয়াল টু সাইন থিটা লিখতে পারি। তাহলে ডি ইজ ইকুয়াল লিখতে পারি কি, এল সাইন থিটা, তাই তো? তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে বসাচ্ছি কে কিউ স্কোয়ার ইন্টু 4 ইন্টু এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, এবার তাহলে কি, এবারটা ট্যান থিটা কী বেরিয়েছিল, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, এফই বাই এমজি। এফই কী বেরিয়েছে, কে কিউ স্কোয়ার বাই 4 এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু এমজি, ইন্টু এমজি। আচ্ছা, আবার কে ইজ ইকুয়াল টু কে নিই আমরা 1/4 পাই এপসাইলন নট। এখানে কিন্তু 1/4 পাই এপসাইলন নটের জায়গায় কিন্তু কেউ দিয়ে দিতে পারে, এটা মাথায় রেখো। তাহলে এটা 1/k হবে, তাই তো? তাহলে এখানে কী লিখতে পারি, কে এর জায়গায় 1/4 পাই এপসাইলন নট, তাহলে কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 4L স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এমজি। দেখো এক্সপ্রেশন আমার চলে এসছে। এবার তাহলে আমাকে কিউ চেয়েছে, কিউ স্কোয়ার চেয়েছে, তাহলে কিউ স্কোয়ার গুণ হবে। তাহলে এখান থেকে লিখতে পারি ফাইনাল এক্সপ্রেশন কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট 4L স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু এমজি, সরি ট্যান থিটা, সাইন স্কোয়ার থিটা ট্যান থিটা ইন্টু এমজি। এমজিটা তোমরা আগেও লিখে নিতে পারো, তাই তো? এটা হচ্ছে আমার প্রমাণিত। খুব সুন্দর একটা কোশ্চেন, খুব সো সিম্পল, কিন্তু একটুখানি প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে নাও মিলতে পারে। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, 1 মিলিমিটার ব্যাসার্ধের 8টি জলের বিন্দুর প্রতিটিতে 10⁻⁻10 কুলম্ব আধান আছে। বিন্দুগুলি মিলিত হয়ে একটি বড় জলের বিন্দু গঠন করলে নতুন জলের বিন্দুতে বিভব কত হবে? একদম মার্কা মারা কোশ্চেন। এই কোশ্চেন একটা আসার প্রচুর চান্স আছে। ধরে নাও একটা জলের ফোঁটা, যার রেডিয়াস হচ্ছে আর, মানে 1 মিলিমিটার, অর্থাৎ ছোটো জলের ফোঁটা। এরমভাবে 8খানা জলের ফোঁটা মিলে একটা বড় জলের ফোঁটা তৈরি হয়েছে। মানে এটা হচ্ছে সেই বড় জলের ফোঁটাটা, যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর কথা আমরা জানি না, সেটা প্রথমে আমাদের বার করে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে কী পরিমাণ চার্জ আছে, কিউ ইজ ইকুয়াল টু 10⁻⁻10 কুলাম চার্জ আছে। ধরুন এদের মধ্যে বড় কিউ চার্জ আছে, তাই তো? তাহলে এখানে এর 8টা জলের ফোঁটা মিলে তৈরি হয়েছে, মানে 8টা জলের ফোঁটার ভলিউম ইজ ইকুয়াল টু একটা বড় জলের ফোঁটার ভলিউম। তাহলে ছোটো জলের ফোঁটার ভলিউম কি, 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। কিন্তু কটা জলের ফোঁটা মিলিত হয়ে 8টা, তাহলে 8 দিয়ে গুণ করলাম। তাহলে কি হচ্ছে, 4/3 পাই 4/3 কেটে যাচ্ছে। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 8 আর কিউব। তাহলে আর ইজ ইকুয়াল টু 2R, অর্থাৎ 2 × 1 মিলিমিটার আছে, প্রদত্ত ছোটো আর, তাহলে 2 মিলিমিটার। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 2 mm, পেয়ে গেলাম। আচ্ছা, টোটাল চার্জ কত, মোট আধান ইজ ইকুয়াল টু 10⁻10 হচ্ছে একটা চার্জের আধান। তাহলে এরকম 8টা চার্জের 8টা জল মিলিত হয়েছে, তাহলে 8 × 10⁻⁻10 কুলম, তাই না? আচ্ছা, আমরা কি জানি, ক্যাপাসিটেন্স বা ধারকত্ব
এর ফর্মুলা কি জানি, সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর, তাই তো। তাহলে 4 পাই, আচ্ছা 1 কে ইজ ইকুয়াল টু যদি 1/4 পাই এপসাইলন নট হয়, তাহলে 4 পাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু 1/k, লিখতে পারি 1/k ইন্টু আর, লিখতে পারি এটা। আর কত বেরিয়েছে 2 মিলিমিটার, মানে কি এটাকে করলে 2 ইন্টু 10⁻³ মিটার। এখানে বসাচ্ছি ভ্যালুটা 1/k ইন্টু 2 ইন্টু 10⁻³ এটা বেরোচ্ছে, তাই তো। তাহলে এবার আমরা সি পেয়ে গেছি, ভিও আমরা তাহলে আমরা কী নিই, আমাদের বিভব বার করতে পারছে ভি, তাহলে বিভব ভি ইজ ইকুয়াল টু কি কিউ/সি। কিউ মানে কত, কিউ মানে হচ্ছে 8 ইন্টু 10⁻10 মোট বিভব, মোট আধার চার্জ, বাই সি কত, মানে উপরে একটা 4 গুণ হবে। আচ্ছা তাহলে একটা কাজ করি, এটা একটা কাজ করি, এটা ভুল লিখেছি, এটা 1/k হবে, 1/k হবে, তাই তো। তাহলে কেটা উপরে গুণ হয়ে যাবে, আর নিচে হবে কি 2 ইন্টু 10⁻³ তাই তো। তাহলে কি আসছে এটা 4 ইন্টু 10⁻⁷ ইন্টু কে এর ভ্যালু কত 9 ইন্টু 10⁻৯, যেহেতু কে ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁻৯ এর ভ্যালু, তাই তো। তাহলে কত আসছে এটা 36 ইন্টু 10 স্কোয়ার, মানে 3600 ভোল্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বড় ফোটার বিভব হবে 43600 ভোল্ট। আচ্ছা পরের প্রশ্নে চলে যাই। 5 মাইক্রোফ্যারাড, এটা 7 অথবা, ঠিক আছে 7টা কেটে গেছে, এটা 7 অথবা। 5 মাইক্রোফ্যারাড এবং 10 মাইক্রোফ্যারাড দুটি ধারককে যথাক্রমে 16 ভোল্ট এবং 13 ভোল্ট বিভবে আহিত করা হলো, তাদের সমান্তরাল সমবায় যোগ করলে উহাদের সাধারণ বিভব কত হবে। সিম্পল কোশ্চেন। আচ্ছা C1 কত 5 মাইক্রোফ্যারাড, তাই তো। C2 কত 10 মাইক্রোফ্যারাড, V1 কত 16 ভোল্ট, V2 কত 13 ভোল্ট, তাই তো। আচ্ছা আচ্ছা তাহলে প্রথম ধারকের প্রাথমিক চার্জ কিউ ইজ ইকুয়াল টু কি C1V1, কিউ ইজ ইকুয়াল টু CV, তাই তো। আচ্ছা কিউ ইজ ইকুয়াল টু C1V1, বা এটা Q1 করে নাও। কত হচ্ছে 5 ইন্টু 10⁻⁻6 মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করলাম, ইন্টু 16 ভোল্টে আছে ওটা, তাহলে হচ্ছে কি 16, তাহলে হচ্ছে 5 × 80 ইন্টু 10⁻⁻6 কুলম। আচ্ছা ইনিশিয়াল চার্জ অন সেকেন্ড ক্যাপাসিটার কত হবে, সেম Q2 ইজ ইকুয়াল টু C2V2, কী হবে 10 ইন্টু 10⁻⁻6, সরি 16 লিখে দিলাম, 6 ইন্টু 13, তাহলে কত হচ্ছে 130 ইন্টু 10⁻⁻6 কুলম। এবার কী বলেছে ক্যাপাসিটারগুলো আমার কি আছে তোমার সমান্তরাল আছে, সমান্তরাল ক্যাপাসিটারে এটা ক্যাপাসিটার সমান্তরাল যোগ হয়, তাহলে তাদের মধ্যে কি তুল্য ক্যাপাসিটার কী হয় C1 প্লাস C2, তাহলে চার্জও কী হবে, তাহলে নেট চার্জ কী হবে Q1 প্লাস Q2 হবে, Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু কি 80 ইন্টু 10⁻⁻6 প্লাস 130 ইন্টু 10⁻⁻6, এখান থেকে 10⁻⁻6 কমন নিলাম, 80 প্লাস 130 মানে 210
ইন্টু 10⁻⁻6 কুলম হলো। তাহলে ধরি তাদের সাধারণ বিভব ইকুয়াল টু ভি। তাহলে ভি ইকুয়াল টু কি আনি, ভি ইকুয়াল টু আনি নেট চার্জ বাই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। নেট চার্জ কত, 210 ইন্টু 10⁻⁻6 বাই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত, 10 প্লাস 5 মানে 15 ইন্টু 10⁻⁻6, কারণ কি মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করলাম, এটা কেটে গেল। তাহলে 210 বাই 15 ইকুয়াল টু কত হয়, 14 মনে হয়, 14 ভোল্ট। এটা হবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্নে কী বলেছে, 9 নম্বরের প্রশ্ন, 200টি পাকযুক্ত ও 2 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহী কুণ্ডলী 1400 RPS রোটেশন পার সেকেন্ড কৌণিক বেগে 0.2 টেসলা মানের কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ঘূর্ণায়মান কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান আরএমএসে, এটা আরএমএসে হবে, এটা হবে আরএমএসএ, অর্থাৎ তড়িৎচালক বলের মানটা আরএমএস ভ্যালু বার করতে হবে ও কম্পাঙ্ক নির্ণয় করো। ভালো কোশ্চেন, দেখো একটুখানি ঘুরিয়ে দেওয়া, এটা জেনারেটরের কনসেপ্টে হবে, তাই তো। আচ্ছা এখানে কি বলেছে, আচ্ছা এখানে আমার পাক সংখ্যা কত বলেছে, নাম্বার অফ টার্ন পাক সংখ্যা ইকুয়াল টু এন। আগের একটা অঙ্ক স্কিপ করে গেছি, ওটা পরে করাচ্ছি। আচ্ছা পাক সংখ্যা হচ্ছে এন, এটা কত দিয়েছে, 200টি, তাই তো। আচ্ছা আচ্ছা কুণ্ডলীর ক্ষেত্রফল এরিয়া অফ দ্য কয়েল, যদি আমি এ ধরি ইকুয়াল টু কি 2 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার, একদম ঠিকঠাক ইউনিটে দিয়েছে, তাই তো। আচ্ছা এবার কী বলছে, ফ্রিকোয়েন্সি, এটা 12 করতে দিয়েছে। কম্পাঙ্ক কী হয়, RPS কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, এটাই পাবো হার্জ। এটা কত হবে, 1400 RPS বাই 60 ইকুয়াল টু 23.33 হার্জ। এটা কিন্তু আমার একটা অ্যান্সার, এটা সিম্পল, এটা বেরিয়ে গেল। এরপরে কি বলেছে, এইটা এই যে কুণ্ডলীটি, এটা 0.2 টেসলা মানে কোনো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ঘূর্ণায়মান, তাই তো। আচ্ছা মানে এমনিভাবে যদি ইয়ে হয়, আমার তোমার চৌম্বক ক্ষেত্র যায়, কুণ্ডলীটি এরমভাবে ঘুরছে, তাই তো। আচ্ছা এইবার তোমার বি কত দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু 0.2 টেসলা, এটাও ঠিকঠাক ইউনিটে দেওয়া আছে। আচ্ছা এবার আমরা এনার্জি ই ম্যাক্স কি আনি, ইনডিউসড ইএমএফ, নট এনার্জি, ইনডিউসড ইএমএফ ই ম্যাক্স কি আনি, এন বি এ ওমেগা। আমি বি আছে এখানে, আমার এ আছে, এন আছে, ওমেগা নাই। ওমেগা ইকুয়াল টু কি আনি আমরা, 2πf, এখানে আমরা এফ পেয়ে গেছি, তাহলে কি বসাই, 2 ইন্টু 22/7 ইন্টু 1400/60, এটা আমার কত আসছে, 7, 200, 0 কাটলো, 2, 3, তাহলে 44 ইন্টু, আচ্ছা 22 ইন্টু 20 করি, 22 ইন্টু 20/3, তাহলে এখানে বাকি ভ্যালুগুলো বসাচ্ছি। এন কত, 200, বি কত, 0.2, এ কত, 2 ইন্টু 10⁻³ আর ওমেগা কত, 22 ইন্টু 20/3, তাহলে এটা হিসাব করে আমি পাবো 11.733 ভোল্ট। এটা হচ্ছে ই ম্যাক্স, ইনডিউসড ইএমএফ
ম্যাক্স, তাই তো। আরএমএস ভ্যালু বলেছে, তাহলে ই আরএমএস কত হবে, ইকুয়াল টু ই ম্যাক্স বাই √2, তাহলে কি 11.733 বাই √2 ইকুয়াল টু হচ্ছে, এটা আসবে 8.29 ভোল্ট। এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ইম্পর্টেন্ট অঙ্ক, একটু অন্য ধরনের। তাহলে চলে যাই পরের প্রশ্নে। কি বলেছে, 9 × 10⁻⁵ ওয়েবার পার মিটার স্কোয়ার চৌম্বক প্রাবল্যে 45 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটি ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরছে, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ নির্ণয় করো। চেনাশোনা কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্টও কোশ্চেন। কিউ ইকুয়াল টু, একসময় এই ধরনের কোশ্চেন জয়েন্টে আসতো, 1.6 × 10⁻⁻19 কুলম্ব আমরা জানি। চার্জ কিউ মানে কি, চার্জ অফ ইলেকট্রন ইকুয়াল টু কিউ ইকুয়াল টু এত কুলম্ব। আচ্ছা আচ্ছা, মাস অফ ইলেকট্রন কে নিই, এ মাস অফ ইলেকট্রন ইকুয়াল টু 9 × 10⁻⁻31 কেজি, 9.1 বেসিক্যালি ওটা। আচ্ছা কি বলেছে আমার, এনার্জি, আচ্ছা এটা হচ্ছে এনার্জি, ই ইকুয়াল টু 45 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে কনভার্ট করতে হবে, ইলেকট্রন ভোল্ট আছে, তো 45 × 1.6 × 10⁻⁻19 জুল, তাই তো। আচ্ছা এটা হয়ে গেল আমার এনার্জি। এবার কি, এবার এই ইলেকট্রনটা ঘূর্ণায়মান, তার মানে এর মধ্যে যতটা এনার্জি আছে সেই পরিমাণ সে কাইনেটিক এনার্জি দেবে। অর্থাৎ এর কাইনেটিক এনার্জি কী হবে, যদি ভি গতিবেগে যদি ঘোরে, গতিবেগে ঘূর্ণায়মান হলে কি বলতে পারি আমরা, বলতে পারি হাফ mv² ইকুয়াল টু ই ম্যাক্স, ই ইকুয়াল টু ই, তাই তো। তাহলে হাফ ইন্টু 9 × 10⁻⁻31 ইন্টু v² ইকুয়াল টু 45 × 1.6 × 10⁻⁻19, তাহলে v² ইকুয়াল টু কী হবে, 45 × 1.6 × 10⁻⁻19 ইন্টু 2 ডিভাইডেড বাই 9 × 10⁻⁻31, তাই তো। আলটিমেটলি এটা উপরে 31 চলে গিয়ে আসবে আমার 16 × 10⁻12, তাহলে ভি ইকুয়াল টু কী হবে, 4 × 10⁻6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভেলোসিটি। এবার ব্যাসার্ধ বার করতে বলেছে। আচ্ছা আচ্ছা, আমরা এই ক্ষেত্রে কী জানি, যদি এরকম এই কেসে যদি ভি ভেলোসিটিতে একটা ইলেকট্রন ঘোরে, তার হাফ এমভি স্কয়ার কাইনেটিক এনার্জি, ভি ভেলোসিটিতে হাফ এমভি স্কয়ার কাইনেটিক এনার্জিতে, তার যদি মধ্যে যদি শক্তি ইলেকট্রন ভোল্টে দেওয়া ঝুলে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই পাথের রেডিয়াস অফ দ্য পাথ কী হয়, ইকুয়াল টু আর যদি হয়, ইকুয়াল টু mv বাই কিউ ইন্টু বি। সবই আমাকে যা আছে, বি আছে, তাই তো। বি আছে কত, 9 × 10⁵ ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে বি। আচ্ছা বি ইকুয়াল টু কত আছে, 9 × 10⁻⁻5 ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা অর টেসলা, তাই তো। তাহলে কি, এবার আমি এবার বসিয়ে দিই, তাহলে এম মানে কত, 9 × 10⁻⁻31 ইন্টু ভেলোসিটি কত, 4 × 10⁻6 বাই কিউ কত, 1.6 × 10⁻⁻19 ইন্টু বি কত, 9 × 10⁻⁻5, তাহলে কত আসছে, 9 × 10⁻⁻31 ইন্টু 4 × 10⁻6 ইন্টু 10⁻19, মাইনাসটা উপরে গিয়ে প্লাস, ইন্টু 10⁻5 বাই 9 × 1.6। 9 × 1.6, এই 9-এর সঙ্গে 9 কেটে গেল। আচ্ছা এই 4-এর সঙ্গে 1.6 0.4 হয়ে গেল, তাহলে এটা হলো 31, 19 আর 11 30, তাহলে হচ্ছে 10⁻⁻1
ইন্টু 1/0.4, তার মানে কি 1/4 মানে 0.25 মিটার। এটা হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ, যেই পাথে আমার এই ইলেকট্রনটা ঘুরছে। হলো? আচ্ছা, চলে যাই এর পরের অঙ্কে। আচ্ছা, মানুষ ন্যূনতম যে তীব্রতার আলো সহ্য করতে পারে তার মান 10⁻⁻10 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে প্রতি সেকেন্ডে আমাদের চোখ কতগুলি প্রোটন প্রবেশ করে? চোখের তারার ক্ষেত্রফল 0.4 সেন্টিমিটার স্কোয়ার এবং আলোকের কম্পাঙ্ক 6 × 10⁻14 হার্জ। আচ্ছা, এটা একটা খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, আমরা কি জানি? ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে যেটাকে আমরা বলি তীব্রতা, ইজ ইকুয়াল টু কি? পাওয়ার, আই দিয়ে ডিনোট করা, আই ইজ ইকুয়াল টু পাওয়ার বাই এরিয়া, তাই তো? একটা এরিয়া আছে, এরিয়ার মধ্যে যে পরিমাণ জিনিস আমার পেনিট্রেট করবে সেটা হচ্ছে তার ইন্টেন্সিটি, তীব্রতা। অর্থাৎ এরিয়া যত বেশি হবে ইন্টেন্সিটি তত কম হবে। অর্থাৎ একটা আলো যদি একটা নির্দিষ্ট পরিমাণ আলো যদি একটা অনেক বড় জায়গা দিয়ে ঢোকে, তাহলে তার সেই আলো ইন্টেন্সিটি কমে যাবে। সেই আলোটা যদি খুব ছোট্ট ঢোকার মতো প্রবেশ পথ পায়, তাহলে তার ইন্টেন্সিটি বেশি হবে। অর্থাৎ এরিয়া যত বাড়বে ইন্টেন্সিটি তত কমবে। তাহলে পাওয়ার বাই ইন্টেন্সিটি, তাই তো? এটাকে বলতে পারি আমি পাওয়ার মানে এখানে এনার্জি, E/A, তাই তো? আচ্ছা আচ্ছা, আবার পাওয়ার ইজ ইকুয়াল টু কি জানি? ইজ ইকুয়াল টু জানি কি? E/T, তাই তো? এনার্জি বাই টাইম, তাই তো? আচ্ছা, এখানে ধরি NT ফোটন প্রবেশ করে। আচ্ছা, তাহলে চোখের মধ্যে দিয়ে, এটা যদি চোখ হয়, চোখের মধ্যে যদি NT ফোটন প্রবেশ করে এবং প্রতিটা ফোটনের যদি এনার্জি EP হয়, তাহলে NT ফোটনের এনার্জি কত হবে? NEP। হলো? আচ্ছা, তাহলে একটি ফোটন এর এনার্জি EP হলে NT ফোটন এর এনার্জি কত হবে? NEP, তাই তো? যেই পরিমাণ এনার্জি নিয়ে ঢুকবে সেখান থেকে তাকে যদি T দিয়ে ভাগ করি তাহলে সেটা পাওয়ার পেয়ে যাব, তাই তো? তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু NEP/T, তাই তো? আচ্ছা, আই ইজ ইকুয়াল টু কি নিয়মে? E/A। এখানে ই কত? NEP/T ইন্টু A। তাহলে কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে N/T আমি আলাদা করছি আর EP/A আলাদা করছি, তাই তো? আমাকে N/P বার করতে হবে। নাম্বার অফ ফোটন পার সেকেন্ড, আলো কতগুলি ফোটন প্রতি সেকেন্ডে কতগুলি ফোটন প্রবেশ করে, অর্থাৎ N/T পার সেকেন্ড, অর্থাৎ N/T করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি, তাহলে আলটিমেটলি ফ্রেশ ইকুয়েশনটা কী হলো? ফ্রেশ ইকুয়েশনটা হলো I ইজ ইকুয়াল টু N/T ইন্টু EP/A। সবগুলি মোটামুটি আমার জানা আছে। তাহলে এখান থেকে N/T ইজ ইকুয়াল টু কী হবে? I ইন্টু A/EP, তাই তো? আচ্ছা আচ্ছা, E ইজ ইকুয়াল টু কি? একটা ফোটন এনার্জি কি? H ইন্টু F, তাই তো? H ইন্টু F, hc/ল্যামডা হতে পারে। E ইজ ইকুয়াল টু hc/ল্যামডা হতে পারে, কিন্তু এখানে আমার ল্যামডা দেওয়া নেই, এখানে আমার F দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। তাহলে আমি এখানে এই সূত্রটা ইউজ করব। তাহলে তাহলে লিখতে পারি এটা কি? N/T ইজ ইকুয়াল টু IA/H ইন্টু F, তাই তো? এবার ভ্যালুগুলো বসাই। H হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, I ইজ ইন্টেন্সিটি 10⁻⁻10 ওয়েবার পার মিটার স্কোয়ার।
এরিয়া কত 0.4 সেন্টিমিটার স্কোয়ারকে মিটার করলে 10⁻⁻4 দিয়ে গুণ করলাম বাই আচ্ছা এ ইজ ইকুয়াল টু লিখে নিই 10 এ ইজ ইকুয়াল টু 0.4 সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার, তাই তো? আচ্ছা আই হতো 10⁻⁻10 টেসলা, ওই বারবার মিটার স্কোয়ারটাকে টেসলা লিখলাম। আচ্ছা আলোর ফ্রিকোয়েন্সি এফ কত? এফ ইজ ইকুয়াল টু 6 ইন্টু 10⁻14 হার্জ, তাই তো? আচ্ছা তাহলে এখানে ভ্যালুগুলো বসাই, আই বসালাম, এ বসালাম, এবার বসাবো কিসের ভ্যালু? এইচ 6.626 ইন্টু 10⁻34 ইন্টু এফ কত? এফ হচ্ছে 6 ইন্টু 10⁻14, এটা আমি হিসাব করে পাবো তোমার 10⁻4 প্রোটন, এটা এবার কত দিয়েছিল? অর্থাৎ 1 সেকেন্ডে 10⁻4 প্রোটন যদি প্রবেশ করে তাহলে এই পরিমাণ, মানে যদি আলোর তীব্রতা যদি এইটা হয় যেটা সহ্য করতে পারে, সেই অর্থে চোখ যদি কুঁচকে না যায় রিল্যাক্স আইয়ে যদি এই পরিমাণ আলো, আমার এই পরিমাণ তীব্রতার আলো যদি চোখে প্রবেশ করে, তার অর্থ হলো 10⁻4 মানে 10,000টি ফোটন 1 সেকেন্ডে আমাদের চোখে প্রবেশ করছে। এখানে যাক পরের প্রশ্ন, তোমাকে 1.5 ভোল্ট ইএমএফ ও 4 ওহম আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 24টি একই ধরনের তড়িৎ কোষ দেওয়া হলো। কোষগুলিকে কীভাবে যুক্ত করলে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ যাবে এবং সর্বোচ্চ প্রবাহ মাত্রার মান লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং একটুখানি টাফ তোমাদের জন্য, কারণ এখানে একটা কনসেপ্ট ইউজ হবে, সেটার নাম হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। সেটা কিছু ভালো বইয়ে অবশ্যই দেওয়া আছে, কিন্তু বেসিক্যালি এটা ইঞ্জিনিয়ারিংয়ের ফান্ডা, কিন্তু খুব সহজ জিনিস। আচ্ছা তো ধরে নাও 24খানি ইলেকট্রন 24খানি ইএমএফ সেল আমাকে দেওয়া আছে, যাদের মোটামুটি কীরমভাবে সাজাবো সেটা আমরা জানি না, কিন্তু এমনভাবে সাজাতে হবে, তুমি ইঞ্জিনিয়ার, তোমাকে এমনভাবে সাজাতে হবে যেন এখানে যে 6 ওহম রেজিস্ট্যান্সটা আছে তার মধ্যে দিয়ে যেন সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার যেন ট্রান্সফার হয়। তাহলে এটা ধরে নাও ই এফেক্টিভ, কীভাবে হবে জানি না, এটা ধরে নাও আর এফেক্টিভ, এটা হচ্ছে আর এফেক্টিভ, কীভাবে সাজানো হবে জানি না, কিন্তু এটা আমি জানি আর ইজ ইকুয়াল টু 6 ওহম, তাই তো? আচ্ছা এক একটা কোষের মান এই যাওয়া হচ্ছে কত? আচ্ছা তো আমার কতগুলো আছে এরম, ধরি গুলির সমবায় হবে এরম একটি রোতে n সংখ্যক কোষ, এইরূপ কত m সংখ্যক প্যারালাল পাথ। মানে আশা করি বুঝতে একটু তোমাদের একটা অসুবিধা হবে। ধরো এরম একটা ব্যাটারি লাগালাম, রোধ আছে, এরম একটা ব্যাটারি লাগালাম, রোধ আছে, এরম একটা ব্যাটারি লাগালাম, রোধ আছে, এরমভাবে এরম অনেকগুলো লাগিয়েছি। ধরো এরমভাবে আরেকটা ব্যাটারি লাগিয়েছি, রোধ আছে, এই ব্যাটারি রোধ এরম লাগিয়েছি, এইভাবে অনেকগুলো করে এরমভাবে কন্টিনিউ লাগিয়ে গেছি। অর্থাৎ এই একটা দুটো তিনটে করে ধরো এন সংখ্যক এরম লাগিয়েছি, এবং একটা দুটো তিনটে করে এরম এমখানা প্যারালাল পাথ আছে, অর্থাৎ n/m ম্যাট্রিক্স, ঠিক আছে? তার সঙ্গে যদি এরম একটা সমবায় হয়, তার সঙ্গে এরম একটা 6 ওহম রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এরম আমরা কম্বিনেশনটা তৈরি করেছি, এবং তাতে দেখছি আমরা তার মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট আই প্রবাহিত হচ্ছে 6 ওহমের মধ্যে দিয়ে। তা এক একটা রোয়ে কতগুলো ব্যাটারি থাকবে এবং এরম কতগুলো প্যারালাল পাথ হবে, কিংবা সবগুলোই প্যারালাল হবে কিনা, সেই হিসাবে আমাকে এটা বার করতে হবে, তাই তো? এটা সিরিজ প্যারালাল টেকনিক। তাহলে আচ্ছা যদি একটা রোধে যদি n সংখ্যক এরম থাকে ব্যাটারি, তাহলে তার রোধ কত হবে? তাহলে আর এফেক্টিভ ইন ওয়ান রো কত হবে? n ইন্টু আর। একটাতে যদি আর থাকে আর প্লাস এর, তাহলে n ইন্টু আর। তাহলে যেহেতু তাহলে m সংখ্যক এরম প্যারালাল পাথ আছে, প্যারালাল পাথ is equal to m নাম্বার, সো আর এফেক্টিভ is equal to কী হবে?
এন আর বাই এম, যেহেতু প্যারালালে আছে এন আর বাই এম। আচ্ছা, এখানে যে কনসেপ্টটা ইউজ হবে সেটা হচ্ছে আর এফেক্টিভ, আর ইজুকাল টু আর এফেক্টিভ। এটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এটা তোমরা পরে পড়বে, ইঞ্জিনিয়ারিংয়ে যারা যারা পড়বে তারা পড়বে ফার্স্ট ইয়ারে। থিওরেম অর্থাৎ যদি এর তুল্যরোধ সোর্স রেজিস্ট্যান্স, সোর্সের তুল্যরোধ অর্থাৎ আর এফেক্টিভ, আর যদি লোড এই বড় আর এর যদি এর দুজনের মান যদি সমান হয় তাহলেই একমাত্র ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু এই সোর্স মানে যে ব্যাটারি সে সাপ্লাই করতে পারে। অর্থাৎ আর এফেক্টিভের মান কত, আর এর মান কত 6 ইজুকাল টু এর মান কত এন আর বাই এম। এখান থেকে আর এর ভ্যালু আমরা জানি 4 ওহম, আর ইজুকাল টু 4 ওহম দেওয়া আছে। তাহলে এটা কী হচ্ছে, তাহলে 6 ইজুকাল টু এন ইন্টু 4 বাই এম। তাহলে এখান থেকে কি বলতে পারি, এন ইজুকাল টু 1.5 এম। এটা আমি একটা ইকুয়েশন পেলাম। আর ইকুয়েশন কী হতে পারে, আর হতে পারে এন ইন্টু এম। আচ্ছা, অন্য কালিতে লিখছি, আরেকটি ইকুয়েশন হতে পারে এন ইন্টু এম ইজুকাল টু 24। কেন, কারণ হচ্ছে আমাদের 24 কি, 24টা হচ্ছে আমাদের প্রদত্ত সেল। অর্থাৎ সেলগুলোকে তুমি সবগুলোকে প্যারালালি লাগাও কি সবগুলোকে তুমি সিরিজেই লাগাও, যেভাবেই লাগাও, আলটিমেটলি নাম্বার অফ সেল কটা 24টা। তাহলে এন ইন্টু এম ইজুকাল টু 24। তাহলে এখানে এনের ভ্যালু বসাচ্ছি 1.6 ইন্টু এম ইজুকাল টু 24। তাহলে এম স্কোয়ার ইজুকাল টু কত হচ্ছে এখানে 24 বাই 1.6 মানে 16। তাহলে এম ইজুকাল টু আসছে 4। অর্থাৎ যদি 4খানা শ্রেণী হয়, এরকম 4খানা সারি হয়, তাহলে তাহলে কি, তাহলে এম ইন্টু এন ইজুকাল টু 24। তাহলে এন ইন্টু 4 ইজুকাল টু 24। তাহলে এন ইজুকাল টু 24। তার মানে যদি আমি বর্তনীটা আঁকি এরমভাবে আঁকতে পারি, এরম একটা ব্যাটারি, তার সঙ্গে একটা রোধ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এরম 6টা ব্যাটারি আঁকলাম। এরম সেম জিনিস আঁকলাম আমি 4বার, তাই তো 4বার আঁকলাম। 4বার এঁকে আমি টোটাল সার্কিটটা কমপ্লিট করলাম। এটা হচ্ছে আমার সার্কিট। সেই সার্কিটটার মধ্যে কি আছে, সার্কিটটার সঙ্গে একটা 6 ওহমের রোধ এরম লাগানো আছে, এবং তার ফলে বলা হচ্ছে যে কত পরিমাণ প্রবাহ মারতে হবে। আচ্ছা, তাহলে এটা কত 1.5 ভোল্ট, এটা 1.5 ভোল্ট, এরম সবগুলো 1.5 ভোল্ট করে আছে, তাই তো। তাহলে তাহলে তোমার তুল্য ইয়ে কত হচ্ছে, তুল্য তোমার ই ই কত হচ্ছে, ই ইন ইচ রো ইজুকাল টু 1.5 ইন্টু 6, 6টা অ্যাড হবে, তাহলে 9 ভোল্ট। ইকুইভ্যালেন্ট আর কত হচ্ছে, একটাতে হচ্ছে 6 ইন্টু 4 24, তাই তো। একটাতে কত হচ্ছে 24, তাই তো, 4 + 4 করে 24, তাই তো। এরকম কতগুলো রো আছে 1/4। তাহলে তাহলে আর ইকুইভ্যালেন্ট একটি রোতে তুল্য আর স্মল আর দিচ্ছি ইজুকাল টু 4 ইন্টু 6 ইজুকাল টু 24 ওহম। এরকম কতগুলো আছে 24 24 24 24 করে 4টে কলাম আছে প্যারালালে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কী হবে, ইন 4 প্যারালাল পাথ, এই 4টে প্যারালাল পাথে এটাতে যদি 24 ওহম থাকে, 24 ওহম 24 ওহম 24 ওহম করে, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট পার কত হচ্ছে 1/24 ইন্টু 24, 4 মানে 1/6। তাহলে আর ইকুইভ্যালেন্ট কী হবে 6 ওহম। আশা করি বুঝতে পেরেছ। দেখো 1/24 প্লাস 1/24 প্লাস 1/24 প্লাস 1/24 ইজুকাল টু কি 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট কী হবে 1/6 হচ্ছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কী হচ্ছে 6 ওহম। আচ্ছা, তাহলে এটার তুল্যরোধ হচ্ছে, আমি লাল দিয়ে আঁকছি, এটার তুল্যরোধ পেয়েছি আমি 6 ওহম, তাই তো। আচ্ছা, 6 ওহম।
আর এটা কত আছে 6 ওহম, তাহলে টোটাল সার্কিটের রোধ কত হলো, তাহলে টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 12 ওহম, এবং ই ইজ ইকুয়াল টু কত 9 ভোল্ট, এটা 9 ভোল্ট, এটাও প্যারালাল 9 ভোল্ট, এটাও প্যারালাল 9 ভোল্ট, এটাও প্যারালাল 9 ভোল্ট, কিন্তু তারা যেহেতু প্যারালাল আছে তাহলে যতগুলো 9 ভোল্টই প্যারালাল লাগানো হোক আলটিমেটলি আমার তুল্য ভোল্টেজ কত 9 ভোল্ট। যদি 9 ভোল্টগুলোকে সবগুলোকে সিরিজে লাগানো হতো তাহলে তুল্য ভোল্ট কত হতো 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 মানে 36 ভোল্ট। কিন্তু যেহেতু এগুলো প্যারালাল আছে তাহলে আলটিমেটলি যতগুলো ব্যাটারিকেই প্যারালালে লাগানো হোক, এরকম যত সংখ্যক ব্যাটারি প্যারালালে তুমি লাগাও তাদের কিন্তু যেটা ম্যাক্সিমাম ব্যাটারির মান সেটাই কিন্তু আলটিমেটলি সেই পরিমাণ সে সাপ্লাই দেবে, কেন সে যেহেতু তারা প্যারালালে আছে। তাহলে আই ইজুকাল টু কী হবে ই বাই আর, তাই তো, ই মানে কত 9/12 মানে 0.75 অ্যাম্পিয়ার, অর্থাৎ বর্তনীতে প্রবাহ মাত্রা হবে 0.75 অ্যাম্পিয়ার। খুব সুন্দর একটা কোশ্চেন। চলে যায় পরের অঙ্ক। তিনটি তাপমাত্রার দৈর্ঘ্য ও ব্যাসের অনুপাত যথাক্রমে 2:3:4 এবং 4:5:6 তারগুলো সমান্তরালে যুক্ত থাকলে যদি মূল প্রবাহমাত্রা 5 অ্যাম্পিয়ার হয় তবে প্রতিটি তারের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা নির্ণয় করো। সহজ অঙ্ক, 9-10 স্ট্যান্ডার্ডের অঙ্ক, কিন্তু একটুখানি ক্রিটিক্যাল যেহেতু তিনটে আছে মানে একটু ধরে ধরে ক্যালকুলেশন করবে। তাহলে কী প্রদত্ত আছে L1:L2:L3, আশা করি বলতে হবে না এল কি, তাদের তারের দৈর্ঘ্য 2:3:4। আর কি আছে, ধরে নিই ডায়ামিটার R1:R2:R3 ইকুয়াল টু কত ব্যাস 4:5:6। মাথায় রাখবে এটা কিন্তু ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই, তাই তো। আচ্ছা, আমরা কি আনি রেজিস্ট্যান্স কি আনি আর ইকুয়াল টু রো এল বাই এ। এটাকে কি লিখতে পারি রো এল বাই পাই ইন্টু R/2 তার স্কোয়ার, তাই তো। আর যেহেতু ডায়ামিটার ধরেছি R1 R2 R3 না ধরে জেনারেল একটা ফর্মুলা ফেলছি, তাহলে হচ্ছে এটা কি হচ্ছে আলটিমেটলি 4 রো এল বাই পাই আর স্কোয়ার। তার মানে এটা যদি জেনারেল ফর্মুলা হয়, এই ফর্মুলা অনুযায়ী আমি রোধ কি বলতে পারি R1 ইকুয়াল টু কি 4 রো এল বাই পাই আর 1 স্কোয়ার, R2 ইকুয়াল টু 4 রো এল বাই পাই R2 স্কোয়ার, আর R3 ইকুয়াল টু 4 রো এল বাই পাই R3 স্কোয়ার, এটা বলতে পারি, তাই তো। তাহলে R1:R2:R3 কী হবে 4 পাই এল পাই কেটে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে হয় কি এটা হয় এটা সরি এটা L1 L2 করে দিই যেহেতু আছে, তাহলে L1/R1 স্কোয়ার L2/R2 স্কোয়ার L3/R3 স্কোয়ার, তাই তো। হয়ে গেল। তার মানে কি আলটিমেটলি কী হচ্ছে L1 কত 2/R1 কত 4 মানে 16:3 L2 3/5 মানে 25 L3 কত 4/R3 মানে কি 36, তাহলে আলটিমেটলি কত হচ্ছে 1/8:3/25:1/9। এইবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, ট্রিক, এগুলো কিন্তু সুন্দর ট্রিক একটা। আচ্ছা, আই প্রপোর্শনাল টু 1/r, তাই তো। তাহলে আর এর অনুপাত যদি এটা হয় তাহলে I1:I2:I3 কী হবে জাস্ট উল্টে যাবে, তাই তো। কী হবে 8 1/8কে উল্টে দিলে 8:25/3:9, তাই তো। তাহলে I1 ধরছি 8কে ভেদের নিয়ম, I2 ধরছি 25/3কে, আর I3 ধরছি 9কে ভেদের নিয়ম আমরা পড়েছি এটা আগে, তাই তো। আচ্ছা, আবার I1 প্লাস I2 প্লাস I3 কত দেওয়া হয়েছে 5 অ্যাম্পিয়ার প্রদত্ত,
এই যে তো তার সমান্তরালতা মূল প্রবাহমাত্রা 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাই তো? আচ্ছা, তাহলে তাহলে কী হয়, তাহলে 8K প্লাস 25/3K প্লাস 9K ইকুয়াল টু 5। তাহলে কে এখান থেকে আসছে 15/76, তাই তো? তাহলে I1 এবার বেরিয়ে গেল, তাহলে I1 কত বেরোলো, I1 ইকুয়াল টু 8K, মানে 8 ইন্টু 15/76, এটা কত আসছে 1.6 অ্যাম্পিয়ার। I2 কত আসছে, I2 আসছে 25/3 ইন্টু 15/76, এটা আসছে 1.6 অ্যাম্পিয়ার। I3 কত আসছে 9 ইন্টু 15/76, এটা আসছে 1.8 অ্যাম্পিয়ার। এই তিনটে হবে অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, দেখে রাখবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা একটা দিতেই পারে। এইচএসে কোশ্চেন যদি সোজা হয় তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক চলে আসতে পারে। চলে যাই নেক্সট এবং লাস্ট কোশ্চেন। 2.4 ইলেকট্রন ভোল্ট ব্যান্ড গ্যাপের একটি অর্ধপরিবাহী দ্বারা একটি ডায়োড তৈরি করা হয়েছে। এই ডায়োডটি কি 6000 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য রশ্মিতে কাজ করতে পারবে? অর্থাৎ 6000 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য রশ্মি ফোটো ডায়োডের কাজ হচ্ছে, তার মধ্যে যদি আলো পড়ে তাহলে সেই ফোটো ডায়োড সেই আলোকে তড়িতে রূপান্তরিত করে। অর্থাৎ 6000 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য যদি রশ্মি ফোটো ডায়োডের উপর পড়ে তাহলে কি ফোটো ডায়োড কি তোমার তড়িৎ প্রবাহমাত্রা দিতে পারবে? অর্থাৎ এটা হচ্ছে আমার ফোটো ডায়োডের সিম্বল, এটা হচ্ছে ফোটো ডায়োডের সিম্বল আমার, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কী বার করতে হবে, যে 6000 ন্যানোমিটার ইকুয়াল টু কত ইলেকট্রন ভোল্ট, এটা যদি বার করতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। এটা যদি বার করতে পারি তাহলে কাজ হবে। এটা বার করার জন্য কী করতে হবে, আমাকে কী করতে হবে, ই আমরা জানি কি, ই ইকুয়াল টু hc/λ। আচ্ছা, শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, hc ইকুয়াল টু 1240, এটা মনে রাখবে, এটা একটা রেডিমেড ভ্যালু, ইভি এনএম এটা ভ্যালু, বাই ল্যামডা কত দিয়েছে 6000 ন্যানোমিটার। তাহলে এই ন্যানোমিটার কেটে গেল, এটা হলো 0.207 ইলেকট্রন ভোল্ট, এটা আসছে 0.207 ইলেকট্রন ভোল্ট, মানে 6000 ন্যানোমিটার এ কত পরিমাণ ইলেকট্রন ভোল্ট দিতে পারে, 0.207 ইলেকট্রন ভোল্ট। এবার অনেকে বলতে পারে স্যার এটা কি 1240 কীভাবে এলো, সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি। ই ইকুয়াল টু কি, hc/λ। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻³ ইন্টু লাইটের স্পিড 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, বাই ল্যামডার ভ্যালু কত 6000 এখানে আছে, তাই তো? একে আমি 10⁻⁹ দিয়ে গুণ করলাম, তাই তো? তা আলটিমেটলি কী হয়েছে, এটাকে আমি অ্যামস্ট্রং করলাম, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, সরি মিটার করলাম। আচ্ছা, তাহলে হচ্ছে 3, এটা আসবে 3.313 ইন্টু 10⁻⁻20 জুল, তাই তো? এবার আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, তাই তো? তাহলে তাহলে কী বলতে পারি, তাহলে ই ইকুয়াল টু কী হবে, এত জুল আছে, তাহলে আমি সাজিয়ে নিই, ই কী হবে, তাহলে দেখো 1.6 ইন্টু 10⁻19 জুল ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1 জুল ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19 ইলেকট্রন ভোল্ট, তাহলে কত জুল আছে আমার, এত জুল আছে, তাহলে মানে এই পরিমাণ 6000 ন্যানোমিটার মানে এত জুল, তাহলে 3.313 ইন্টু 10⁻20 জুল ইকুয়াল টু কত হচ্ছে 3.313 ইন্টু 10⁻20 বাই 1.6 ইন্টু 10⁻19, এটা করে আসবে 0.207 ইলেকট্রন ভোল্ট, এটা হিসেবে। এবার দেখো ইজি ইকুয়াল টু কত আছে 2.8 ইলেকট্রন ভোল্ট, যেই পরিমাণ এনার্জি দিলে
তার মধ্যে ব্যান্ড গ্যাপ মানে কি, সে একটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে। ভ্যালেন্স ব্যান্ড থেকে এটা ভিভিতে আছে, ভিভি থেকে যদি সিবিতে জাম্প করে, এইটা হচ্ছে আমার ব্যারিয়ার। এই পরিমাণ, এই ব্যারিয়ারটাকে ক্রস করার জন্য আমার 2.4 ইলেকট্রন ভোল্ট আমার দরকার। কিন্তু যে পরিমাণ আলো দিচ্ছি, সেই পরিমাণ আলো এই ইলেকট্রনকে যে পরিমাণ উত্তেজিত করবে, তার পরিমাণ হচ্ছে E ইজুকাল টু 0.207 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখতে পাচ্ছি EG ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান ইকুয়াল টু E, অর বলতে পারি E ইজ ভেরি ভেরি লেস দ্যান EG। তাহলে EG যদি না পৌঁছাতে পারে তাহলে কি ইয়ে হবে না, তাহলে এই রশ্মিতে কাজ করতে পারবে না। তাহলে যেহেতু 6000 ন্যানোমিটার এর তুল্য এনার্জি ডায়োডের ব্যান্ড গ্যাপ এনার্জির থেকে কম, তাই ওই তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিতে ডায়োডটি কাজ করবে না। খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে রেখো। তাহলে আজকের এই স্কুলের এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু WBUT বা ABTA এভাবে ডিস্টিংগুইশ করো না। আমি যেরম কোশ্চেন অ্যান্সার, মানে যেরম স্কুল দিয়েছি, অনেক ভাবনা চিন্তা করে আমি কোশ্চেনগুলো করাচ্ছি। তোমরা কিন্তু সব দেখতে থাকো, তার কারণ তোমরা একবারও ভুলেও ভেবো না যে ABTA থেকে স্কুলে কোশ্চেন আসবে। এখানে অনেক ধরনের রাজনৈতিক রঙের ব্যাপারও থাকতে পারে। অনেক স্যার অনেক ধরনের মন্তব্য করছেন যে WBT আসবে কি ABTA আসবে, এগুলো মাথায় রেখো না। মোটামুটি চেষ্টা করো যাতে ABTA WBTA দুটো টেস্ট পেপারই সলভ করতে পারো, একবার নয় 2বার 3বার সলভ করতে পারো। আমি যেরম কোশ্চেন করাচ্ছি তোমরা করতে থাকো। এছাড়া আরও যারা যেসব চ্যানেলে যেসব ভিডিওগুলো ছাড়ছে তাদেরও তোমরা ফলো করতে পারো। মোট কথা, তোমরা তোমাদের কাজে আসে এমন ধরনের ভিডিওগুলো দেখতে থাকো, এবং আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে দুটো টেস্ট পেপারই সলভ করে দেওয়ার জন্য। পড়াশোনা করতে থাকো। বাই বাই।